আজকে আমি আপনাদের দেখিয়ে দেব আপনার হাতের মোবাইলটি দিয়ে আপনি খুব সহজে ফেসবুক, ইউটিউব অথবা টিকটক, ইনস্টাগ্রাম লোগো কীভাবে বানাবেন। তো আমি পিক্সেল ল্যাবটি ওপেন করার পর এরকম একটি ইন্টারফেস শো করবে। তো আমি এখানে সর্বপ্রথম যেই ইন্টারফেসের কালারটি চেঞ্জ করব। আপনারা এই মার্কে যাওয়ার পরে কালারটি চেঞ্জ করে নেবেন। তো আমিও হোয়াইট কালার দেব। সো হোয়াইট কালার দিয়ে নিলাম। তো আমি এখানে একটি পিএনজি অ্যাড করে নেব। যে পিএনজিটি আপনারা গুগলে বা যে কোনো জায়গা থেকে ডাউনলোড দিয়ে নিতে, যে কোনো ব্রাউজার থেকে ডাউনলোড দিয়ে নিতে পারবেন। তো এগুলো আমার ডিসক্রিপশনে আমি দিয়ে দেবো, আপনারা চাইলে ওখান থেকে ডাউনলোড দিয়ে নিতে পারেন। তো আমি আমার প্রোফাইল থেকে আমি একটা পিএনজি নিয়ে নিচ্ছি। তো আমি একটি পিএনজি নিয়ে নিলাম। তো এই পিএনজিটি আমি সরাসরি আমার যেই ইন্টারফেসে নিয়ে আসলাম, আমি এটি টেনে একটু বড় করে নিচ্ছি। ওকে, পিএনজিটি আমি সরাসরি একটা মাঝখানে বসিয়ে দিলাম। একটু আপনি চাইলে এটাকে বড় ছোট করে নিতে পারবেন। তো এখানে আমি ফিক্স করে বসিয়ে নিলাম। বসিয়ে দিয়ে এটা আমি লক করে দিলাম। তো আমি আমার পেজের নামটা লিখতেছি। আমি এখন নামটা দেব অবেলায়। তো আপনারা আপনাদের মন মতো যে নামটা আপনারা দিবেন, বা আপনাদের পেজের যে নামটি বা ফেসবুকের যে নামটি, আপনারা আপনাদের নামটি ইচ্ছে মতো দিবেন। তো দিয়ে আমি নামটিকে এখানে নিয়ে আসলাম। তো আমি পিএনজি যেই লোগোটার উপরে আমি আমার নামটাকে দিচ্ছি, এবং এটার যে কালারটা আমি দিচ্ছি ব্ল্যাক কালার। এখন আমি ফ্রন্টটা চেঞ্জ করে নেব। আমি মাই ফ্রন্টে আসলাম। আপনি আপনার ইচ্ছা মতো যে পছন্দের একটি ফ্রন্ট দিয়ে দিবেন। তো আমি আমার পছন্দের মতো একটি ফ্রন্ট আমি বসিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এই ফ্রন্টগুলো গুগল থেকে আপনি ডাউনলোড করে নিতে পারেন। তো এই ফ্রন্টটা আমি পছন্দ করছি, আমার লোগোতে এই ফ্রন্টটা আমি দেব। আমার লোগোর নামটি আমি এখানে বসানোর পরে ঠিক আছে, আমি এখানে অন্যান্য যে পিএনজিগুলো এখানে এনে আমি সেট আপ করবো। তো আমার অবেলায় যেই নামটি লিখে আমি এখন অন্য যেই ফ্রন্টগুলো আমি একটা করে এনে এখানে সৌন্দর্য বাড়ানোর জন্য, তো আমি এখান থেকে এই যে পাতা কালার যে ফুলটা নেব। এটাকে নিলাম, নিয়ে আমি যে টিক চিহ্নতে ক্লিক করব। ওকে, এটাকে আমি ছোট বড় করতে পারবো, এবং এই কালারটাকে আমি চেঞ্জ করে দেব। আমি এখন গিয়ে যে নিচে স্ক্রল করে আমি কালারটাকে রেড কালার করে দিলাম। এখন আমি এখানে আবার আরেকটি সেম ফুল আমি অপোজিট সাইডে লাগাবো। তো এটিকে আমি আমার গ্যালারিতে গেলাম। ওকে, এটাকে আমি আবার টিক করে আবার টিকে ক্লিক করব। আমি আবার কালারটি চেঞ্জ করে নেব। ওকে, এটাকে রেড কালার, এটাকে আমি একটু ছোটো করে দেবো। আমার এই ফ্রন্টটি পিএনজি লাগানো শেষ হয়েছে। আমি এখন নেক্সট পিএনজিটি আবার এখানে এনে লাগাবো। আমি চলে গেলাম আমার গ্যালারি থেকে এদিকে আমি আরেকটি পিএনজি এখানে অ্যাড করব। তো এই পাখিগুলো আমি নিলাম। এইভাবেই অন্যান্য পিএনজিগুলো আমি অ্যাড করে নিচ্ছি এক করে। তো আমার পিএনজিগুলো যখন লাগানো শেষ হবে, আমার লোগোটি হয়ে গেছে। আমি এখন এই লোগোটিকে সেভ করে ফেলবো আমার গ্যালারিতে। সেভ করার পর আমি চলে যাব আবার মোবাইল ড্যাশবোর্ডে, ওপেন করে নেব পিক্সেল ল্যাব অ্যাপটি। আবার আমি ওপেন করার পরে ঠিক আছে, এখানে যে মাঝখানে যে টেক্সট বারটি দেখছেন ডিলিট করে ফেলবো। ডিলিট করে আমি এই কালারিংটা আবার চেঞ্জ করব। তো আমি এটাতে কালারিং চেঞ্জ করার জন্য আমি এখানে গেলাম, গিয়ে কালারে হোয়াইট কালার দিলাম।
ওকে, ওয়াইল্ড কালার সিলেক্ট করার পরে আমি এখানে আবার যেই পিকচার লোগোটি আমি সেভ করছি ওই লোগোটি আমি এখানে আনবো। আমি নিয়ে আসলাম এখানে লোগোটি আনার পরে এখানে যে রাউন্ড যে বারটা আছে রাউন্ড বারটা আমি ক্লিক করলাম। রাউন্ড বারে ক্লিক করার পরে এখন টিকে ক্লিক করব। টিকে ক্লিক করলাম, এখানে আমি এই জিনিসটাকে টেনে মাঝামাঝি আনবো। মাঝামাঝি নিয়ে আসলাম, নিয়ে এসে আমি একটু বড় করে দিলাম যেন আমার এটা সাইজ মতো। আপনি এটাকে আপনার সাইজ মতো করে নিতে পারেন, সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না। তো আমি এখন স্ক্রল করে চলে যাব স্ট্রোকে যে আমি টাচ করবো স্ট্রোক বারে। এখান থেকে আমি কালারটা চুজ করবো হোয়াইট কালারটা চুজ করে আমি এখানে রেজলিউশনটা একটু বাড়িয়ে দেবো। আমি 8 পর্যন্ত রাখবো, আপনি চাইলে 10-11 রাখতে পারেন। তো আমি এখন চলে যাব সরাসরি শ্যাডোতে। তো আমি শ্যাডোতে ক্লিক করব। ওকে, শ্যাডোতে আমি ক্লিক করলাম। শ্যাডোতে ক্লিক করে আমি যে ব্লোয়ার রেজলিউশনটা আছে ব্লোয়ার রেজলিউশনটা আমি 13 পর্যন্ত রাখবো। আপনি 13 থেকে 14-র ভিতরে রাখবেন। তো আমি 13 থেকে 14 পর্যন্ত রাখার পরে আমি এখন যাব ইনার শ্যাডোটা আমি অন করে দিয়ে আমি ইনার শ্যাডোটাকেও সেম আমি 13 থেকে 14-র ভিতরে রাখবো। আপনি এরকম 13 থেকে 14-এর ভিতরে রাখতে পারেন, বা এর বেশি আপনি বড় করতে চাইলে বড় করতে পারবেন, কিন্তু আমি রাখবো 14তে আমি রেখে আপনি চাইলে এটাকে টপ গ্রেড এবং বটম গ্রেড করতে পারেন। আমি দেখাচ্ছি আপনাকে রেজলিউশনগুলো বাড়িয়ে। এই যে আমি রেজলিউশনটা বাড়াচ্ছি, যে এটা সাইড গ্রেড, এটা লেফট গ্রেড। তো আপনি চাইলে এটাকে যে কোনো মডেল করতে পারেন। তো আমি সেটাকে শুধু সারাউন্ডিং করব, আমি কোনো সাইড রেক অথবা লেফট গ্রেড করব না। আমার এটির কাজ শেষ। আমি এখন টিকে ক্লিক করব। ক্লিক করে চলে যাব মেন বারে গিয়ে ট্রান্স প্যাটার্নে আমি ক্লিক করব। আমি এই যে কর্নারে এটাতে গেলাম, যাওয়ার পরে ট্রান্স প্যাটার্নে গিয়ে আমি ব্যাকগ্রাউন্ডটা সরিয়ে দেব। আমার লোগোর কাজ মোটামুটি শেষ বললেই চলে। তো আমি এখন এটাকে সেভ করে ফেলবো। তো আমি এখানে যাব পিএনজি যে ভেরি হাইতে ক্লিক করব এবং সেভ গ্যালারিতে যাব। তো সেভ গ্যালারিতে যাওয়ার পরে আমি আমার লোগোটি কমপ্লিট করে ফেললাম। আমার লোগোর কাজ কমপ্লিট। তো যারা আমার ভিডিওটি দেখছেন, যদি বিন্দু পরিমাণ উপকৃত হয়ে থাকেন তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। এবং বিভিন্ন ধরনের এই ধরনের শিক্ষণীয় ভিডিও পেতে অবশ্যই আমি আপনাদের সামনে ভালো কিছু প্রেজেন্ট করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।